মাঝে মধ্যে মনে হয় যে আমি ভগবানের কাছে না, ভগবান বুঝি আমায় ডেকে নিয়ে যাচ্ছে তার কাছে। আজ সেরকমই একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এলাম তোমাদের সাথে একটা মিনি ভ্লগ শেয়ার করতে। ফার্স্টে বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি ব্যারাকপুর গান্ধীঘাটের উদ্দেশ্যে। আর ব্যারাকপুর গান্ধীঘাটের দিকে যাওয়ার পথে এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি কিন্তু পড়ে। আর যেহেতু আমরা গান্ধীঘাট যাব বলে এসেছি, বলতে পারো খানিকটা উপেক্ষা করেই মাকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম গান্ধীঘাটের দিকে। তবে যেহেতু আমরা একদমই হঠাৎ করে বেরিয়ে পড়েছি, তাই সত্যি বলতে আমি না জানতাম না যে গান্ধীঘাট 5টা অবধি খোলা থাকে। তো যাই হোক, এই যে গান্ধীঘাটের ঠিক আগেই এইখানে উৎসধারা এই জায়গাটার নাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দেখে নাও। আর এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, বাট এর ভিতরে আমরা যেতে পারিনি, তার কারণ এটি এখন ওপেনিং হয়নি। ওপেনিং হলে অবশ্যই তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। তো চলো, নেক্সট টাইম আবারও হবে, আবারও আসবো কোনো গান্ধীঘাট ঘুরতে। তো ওপেনিং টাইমটা যদি জেনে থাকো কেউ জানিয়ে যেও। যাই হোক, আমার তো আজ কপালে যে জন্য এসেছিলাম সেটা ছিল না, কিন্তু এত সুন্দর একটা সন্ধে আমার জন্য অপেক্ষা করছিল। আর কেন জানি না, তখন আমার একটাই জিনিস মনে হচ্ছিল যে মা হয়তো এটাই চেয়েছিল, যে আমাকে উপেক্ষা করে কোথাও যাওয়া যায় না, ঠিক তোকে আমার কাছেই আসতে হবে। আর আমি গিয়েছিলাম সন্ধ্যা আরতির সময়, সেই ব্লগটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। আর দেখো, মন্দিরের বাইরে থেকে আমি 1 প্লেট পাপড়ি চাট খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে 1 প্লেট বিরিয়ানি খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি।